প্রতিদিন আর একরকম চিকেন খেতে ইচ্ছে করছে না, সেই কারণে আজকে আমি একটু অন্যরকমভাবে চিকেন রান্না করছি। আমি যেহেতু আলু ভালোবাসি, সেই কারণে আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা পুরো আমি সর্ষের তেলেই করব। এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। আর এখানে দেখো চিকেনটা আমি মেখে রেখেছি হলুদ, লবণ আর টক দই দিয়ে। হলুদটা না দিলে হতো, আমি ভুল করে হলুদ দিয়ে দিয়েছি, তাই কী করা যাবে। আর এইদিকে মশলাগুলো আমি তৈরি করছি। আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন পেঁয়াজটাকে নামিয়ে নেব। আর এখানে মশলা বলতে আছে একটা টমেটো নিয়েছি, আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা। আর এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর কাঁচা গন্ধ যতক্ষণ যাবে না ততক্ষণ ভেজে নেব। তারপরে দেখুন দিলাম এখানে কাজু বাদাম বাটা, কাজু বাদামটা দিলাম। আর এখানে দিলাম লবণ। লবণটা একটু পরিমাণ মতনই দিতে হবে, যেহেতু আমি লবণ দিয়ে মেখে রেখেছি চিকেনটা, সেই কারণে লবণটা একটু অল্প দিলাম। আর চিকেনটাও দিয়ে দিলাম, তার সাথে সাথে চিকেনটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। তারপরে এখানে দিলাম টক দই। টক দই একটু অল্প দিলাম, যেহেতু আগেই আমি টক দই দিয়ে ভালো করে মেখে রেখেছি, সেই কারণে টক দইয়ের পরিমাণটা একটু কম দিলাম। দেখো কষানো হয়ে গেছে। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, কারণ জল গরম দিয়ে আমি রান্নাটা করব। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাটা না দিলে কিন্তু চিকেনটা রান্না একদম ভালো হবে না। এইখানে স্পেশাল যে জিনিসটা হলো সেটা হলো ভাজা মশলা। আর এখানে পেঁয়াজ আর ভাজা মশলাটা, এই দুটো জিনিসই এখানে আমার স্পেশাল জিনিস। এই দুটো জিনিসের জন্যই চিকেনটা একটু অন্যরকম টেস্ট হবে। তারপরে দিলাম ধনেপাতা। আর এখানে যে গরম মশলাটা দিলাম, এই গরম মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করে রেখেছি, সেই মশলাটাই আমি দিলাম। দেখো এখন টকবক করে ফুটছে, আর যা গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি এই চিকেনটা এত টেস্টি খেতে আমি আগে জানতাম না। প্রতিদিন তো একরকমই রান্না করি, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করে দেখি, কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো। তো সবাইকে টাটা।